আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। গ্রামের হাট বাজারগুলোতে আমরা এরকম দৃশ্য সবসময় দেখে থাকি। পণ্য বাছাবাছি পর্ব শেষ করে আমরা দর নিয়ে কষাকষি করি। সাধ্যের মধ্যে সঠিক দাম হলেই আমরা পণ্যটা নিয়ে নেই। গ্রামগঞ্জের পণ্যগুলি একেবারেই অথেন্টিক। ফসলের ক্ষেত থেকে এবং তুলে নিয়ে সরাসরি গ্রামগঞ্জের বাজারে নিয়ে আসা হয়। আজকে আমরা সেরকমই একটি বাজারে হাজির হয়েছি। কত করে? আমাদের দৈনন্দিন জীবনের সব ধরনের কাঁচামাল আইটেম এখানে রয়েছে। হরেক রকমের মাল থাকায় দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে পাড়ি জমায়। এত এত পণ্যের উৎস দেখে বোঝা যাচ্ছে এই গ্রামের মানুষের উৎপাদন ক্ষমতা কতটুকু। অন্যান্য পেশার পাশাপাশি এই অঞ্চলের মানুষ শতকরা 70% কৃষিকাজের সাথে জড়িত। প্রতিটি পরিবারে রয়েছে নিজস্ব ক্ষেত খামার। নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি একটু বাড়তি রোজগারের জন্য তাদের আপ্যায়ন এই প্রচেষ্টা। এই অঞ্চলের নারী পুরুষের সমান অদম্য শক্তির কারণেই একদিন এই গ্রামের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, এরকমই প্রত্যাশা তাদের। গ্রামের মোট জনসংখ্যা 500 জনের মতো। তার মধ্যে 170 জনের মধ্যে শিশু রয়েছে, আর 86 জনের মতো শহরে গিয়ে বসবাস করেন। বিশেষ উৎসব বা বিশেষ দিন ছাড়া তারা এই গ্রামে মোটেও আসেন না। কিন্তু এই হাট বাজারে শহর থেকে প্রচুর মানুষ এখানে আসেন। হাট বাজারে আসা যাওয়া তাদের জন্য নিত্যদিনের কারবার। এক পাশে নদী, অন্য পাশে বন অরণ্য সবুজে ঘেরা। দৃষ্টিনন্দন দৃশ্য উপভোগ করতে এখানে অনেকেই আসে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে এসে প্রকৃতির প্রেমেই পড়ে যায় তারা। মানে ভালো, দামে কম। তাজা শাকসবজি দেখে সুলভ বললে এখান থেকে কেনাকাটা করে নিয়ে যায়। নির্দিষ্ট কোনো হাট না থাকলে এখানে মানুষের সমাগম সবসময় লক্ষ্য করা যায়। বিকাল 3টা থেকে এই বাজারের বেচাকেনা শুরু হয়। আমরা ওনার থেকে দরাদরি করে বড়ি কেনার সাথে কথা বলে জানতে পারলাম রমজান উপলক্ষে আগের থেকে অনেক দাম কম রাখছেন। এতে ক্রেতারাও অনেক সন্তুষ্ট। এখানকার বিক্রেতারা আসলে অত্যন্ত সহজ সরল মনের হয়। এর আগেও আমি এই গ্রামে অনেকবার আসি এবং তাদের প্রত্যেক দিনের যে ব্যবহার তা দেখে আমি নিজেও ব্যক্তিগতভাবে সন্তুষ্ট। ইফতারের দোকানগুলোর তাদের ভাষ্য মতে হচ্ছে রমজান উপলক্ষে তারাও কম দামে রাখছে সাধারণ মানুষজন থেকে, যাতে কম দামে সবাই একসাথে ইফতার করতে পারে। এবং ইফতারের মালামাল সমগ্র সামগ্রী এখান থেকে এই অথেন্টিক জিনিসপত্র থেকেই তারা তৈরি করে। এই ছিল হাট বাজারের আজকের মতো দৃশ্যপট। এখন আমরা চলে যাব একটু বিন্দাস করার জন্য। এখানে এসে আবার আমরা ঘুরতে গেলাম। এটি ছিল হাট বাজারের শেষ দৃশ্যপট। এখন আমরা চলে কি কি ঘুরলাম, কি কি দেখলাম, চলেন আপনাদের সাথে শেয়ার করি। ফুল ভিডিওর মধ্যে এই দৃশ্যপটটাই আমার সব থেকে আমেজিং এবং খুব মনোমুগ্ধকর লাগছিল। এখানে আমরা সাধারণত দেখেছি কৃষক ভাইয়েরা পাওয়ার টিলার দিয়ে জমি সমানভাবে মই দেয়। এখানে এসে দেখলাম বিকল্প পদ্ধতিতে। এই ভৌতিক ঘাসটিকে আমাকে সবচেয়ে আরো বেশি অবাক করছে। পাল্লা একদম পুরাই ভৌতিকের মতো। আমি বারবার এগুলো বলার পর আমার বন্ধুগুলো ধর বেটা তোর এই ভৌতিক বাদ দেয়। চলো আমরা হাওয়া বেশি কিছু কথাবার্তা বলি। আমার আরেক বন্ধু খাদি, সে বড়ি নিয়ে আসছে আমাদের জন্য ওই দাদা থেকে কিনে নিয়ে। যাক, বড়ি এভাবে খাওয়া ঠিক হবে না। তারপর আমরা বড়িগুলো সুন্দরভাবে 2 হাত দিয়ে ধুইলাম। আমার জন্য ওরা ধুয়ে নাই, আমারটা আমি নিজেই ধুয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার শহরের দিকে রওনা দিলাম। এখানে এসে আমরা দেখলাম যে খুব ঝরাঝরিন অবস্থা। রিক্সা চালক ভাইদের অবস্থা খুবই করুণ। যেহেতু তারা রোজা, দ্বিতীয়ত হচ্ছে তারা কোনো ভাড়া পাচ্ছেন না, যাত্রী খুঁজতেছেন, যাত্রীর জন্য অপেক্ষা করতেছেন, এবং তৃতীয় হচ্ছে যে শহরের যানজটে বসে একজন রিক্সাওয়ালা মামা উপরের দিকে তাকিয়ে আছেন। চোখে মুখে ক্লান্তির ছাপ। হয়তো কোনো একটা বিষয় নিয়ে টেনশন করতেছেন তিনি। তার এই নির্বাক চাহনিটা আমার কাছে কেমন জানি লাগলো। যাই হোক, তারপরে প্রকৃতির কিছু দৃশ্য আমি ক্যাপচার করি এখানে। ফুল, আমাদের গ্রাম অঞ্চলে গেট ফুল বলে এগুলারে। শহরের প্রতিটা অলিগলিতে কেমন যেন হচ্ছে যে ঝর্ণাকীর্ণ অবস্থা। একে তো যানজট, দ্বিতীয়ত হচ্ছে গাড়ির যে শব্দ, বিনা কারণে অনেকে হর্ন বাজায়। রাস্তার পাশে এক অসহায় ভদ্রমহিলা। দেখতে দেখতে সারা পথটি শেষ হয়ে গেল আমাদের।